পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। তবে বিশালী কর্মযজ্ঞের সমান্তরালে জনমনে ঘুরপাক খাচ্ছে নিরাপত্তা আর ঝুঁকির প্রশ্ন। কী ধরনের কারিগরি বা পরিবেশগত ঝুঁকি থাকতে পারে এই প্রকল্পে? আন্তর্জাতিক মানদণ্ডই বা কতটা মানা হচ্ছে? এই মেগা প্রকল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। পদ্মার পাড়ে মাথা তুলে দাঁড়িয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। পারমাণবিক শক্তি মানেই যেমন অসীম সম্ভাবনা, তেমনি থাকে সতর্কতার দায়বদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সর্বাধুনিক VVER 1200 প্রযুক্তির এই রিঅ্যাক্টরটি 3+ জেনারেশনের, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা। রূপপুরের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য হলো এর ডাবল কন্টেইনমেন্ট সিস্টেম, অর্থাৎ যদি কোনো কারণে ভেতরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে তবে তেজস্ক্রিয়তা বাইরে আসতে পারবে না। এমনকি একটি বড় বিমান আছড়ে পড়লেও এর মূল রিঅ্যাক্টরের ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অনেক সেফটি মেজার নেওয়া হয়েছে। এটা যদি দুর্ঘটনা পতিত হয় তাহলে যে গলিত পদার্থটা থাকবে এটাকে সে ক্যাচ করে মাটির নিচে আবদ্ধ করে দিবে, যার কারণে রেডিয়েশনের বাইরে যাওয়ার সুযোগ হবে না। নিরাপত্তা নিশ্চিত করা হলেও বিশেষজ্ঞরা কিছু সম্ভাব্য ঝুঁকির কথা উড়িয়ে দিচ্ছেন না। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এবং পদ্মার পানি ভারসাম্য। সবচেয়ে বড় ঝুঁকি কারিগরি নয়, বরং দক্ষ জনবল ও ব্যবস্থাপনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সামান্যতম মানবিক ভুল মারাত্মক হতে পারে। অপারেশনাল টিম কতটা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংকটে তারা কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, সেটাই আসল পরীক্ষা। এই রিঅ্যাক্টরগুলো হাইওয়ের একদম কাছাকাছিতে, একদম দেখা যায় যে এরকম একটি অবস্থা, এবং আশেপাশে জনমানব রয়েছে, জনবসতি রয়েছে। সো এটি লোকেশনাল দিক থেকেও একটি সেন্সিটিভ জায়গাতে আছে। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, যে দক্ষ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানসম্পন্নভাবে ব্যবস্থাপনা করা। অন্য ইন্ডাস্ট্রির মতো যদি ব্যবস্থাপনার মতো রেওয়াজটা চালু রাখে তাহলে কিন্তু আমরা রিস্ক মুক্ত হতে পারবো না। মেনটেন্যান্স অপারেশনের অনিশ্চয়তা, কারা করবে এবং সেই জ্বালানির বর্জ্য কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু জানি না, এবং সেটার জন্য খরচ কী পরিমাণ ধরা হবে সেটা কিন্তু আমরা জানি না। ইটস এ পার্ট অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। এনার্জি এক্সপার্ট থেকে শুরু করে, রেডিয়েশন এক্সপার্ট থেকে শুরু করে, সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন কমিটি থাকা উচিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বোমা তৈরি করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে পরমাণু বিশেষজ্ঞরা জানান, কখনোই সম্ভব নয়। দুটোর প্রযুক্তি আলাদা। এটা কখনোই সম্ভব না, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানিটা আমরা ব্যবহার করি এটা হলো ইউরেনিয়াম 235। এটার সমৃদ্ধকরণ লেভেলটা হয় 3 থেকে 5%। তো পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়াম 235-এর এনরিচমেন্ট লাগে 90% উপরে। সরকার এবং প্রকল্প সংশ্লিষ্টরা বারবার আশ্বস্ত করেছেন, ফুকুশিমা বা চেরনোবিলের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখানে প্যাসিভ সেফটি সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও রিঅ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হওয়ার ক্ষমতা রাখে। নিরাপত্তার প্রশ্নে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এটি বিশেষজ্ঞদের প্রধান অভিমত। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ জনবল তৈরি হবে রূপপুরের প্রকৃত সুরক্ষা কবচ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।